আমরা আমরা বেরিয়েছিলাম হলো পারমিটের জন্য, কিন্তু রাস্তাটা ভুল চলে আসছি। দুইটা ছেলে বাইকের মধ্যে আমাদের পুরো পিছা করতেছিল, তো আমরা ভয় একটা দাদাকে বললাম, দাদা এই ব্যাপার। দেখো এখানে শহরটা কি সুন্দর লাগতেছে। এখন আমাদের সঙ্গে ভোলাদা মিসিং, জানি না কোথায়। আমরা এখন 7 জন একসাথে আছি, শুধু ভোলাদা নেই। ভোলাদা এখন কোথায় গেছে ভগবান জানে, কোন দিক দিয়ে ঢুকছে। দেখা যাক, হয়তো আগে দেখা হয়ে যেতে পারে। আর এই সোজা বাদিকে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, হয়তো আগে গিয়ে টানলে আরও দেখতে পারবো আমরা। 150 কিলোমিটার দূরে ভোলাদা আমাদের সঙ্গে এখনও নাই, জানি না কোথায় আছে। তো এখন আমাদের তুফান কুদানো বর্ষা, ঠিক আছে। ওই সামনে চিনুদা, আমরা 3 জনের একটু চেন টাইট দিলাম, ওরা একটু হাওয়া দিল, বাস। বাকি আর কোনো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি না গোপুরতে। আর ওইটা হলো আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হয়তো বোঝা যাচ্ছে না, কালকে পোখরাতে পৌঁছায় আমি ভালো মতন দেখাবো। আস্তে আস্তে উপরে উঠতেছে, আস্তে আস্তে ঠান্ডাও বাড়তেছে। আমার তো অনেক আগে আছে, মোটামুটি 14-15 কিলোমিটার আগে আছে। তো ওদেরকে আমাদের ধরতে লাগবে এখন, কারণ কি আমরা দ্বারা এখানে একটু ক্যাপাচিনো আর একটু বার্গার স্যান্ডউইচ এগুলো খেলাম। তো দেখি কতক্ষণ ধরতে পারি ওদেরকে। হয়তো ওরা কোথাও দাঁড়িয়ে আছে, হয়তো আমরা আসতেছি না কেন, এই জন্য। তো এখন যাওয়া যাক। এখনও হিমালয় রেঞ্জটা তো কষ্ট দেখা যাচ্ছে, হয়তো গোপ্রো বোঝাচ্ছি কি যাচ্ছে না, হেভি সেই 100 কিলোমিটার পেছনে আছি। যাইতে এখান থেকে জিজ্ঞাসা করলাম, বললো 2 ঘন্টা লাগবে। তো দেখি 2 ঘন্টা মধ্যে যেতে পারি কিনা, এটাই হলো ব্যাপার। দেখি কতক্ষণ ছাড়ে না ছাড়ে। আমার সামনে সব বাইকার, লোকাল বাইকার, সেখানে আমরা দাদা, বিল্টু আর ওই যে বিনয়দা। ছাড়লেই আমরা বেরোবো। চেকপোস্টে দাঁড়ালাম, এখানে পুলিশ স্যাররা বললো যে একজন এখান থেকে গেল তোমাদের সাথী, মানে ভোলাদাই, মানে একটু আগে বেরোইলো। ওরা চেকপোস্টে দাঁড়াইছিল, তো ওরা বললো যে তোমার এরকম বন্ধু গেছে, ওদেরকে ধরে নাও। তো হয়তো চলতে চলতে হয়তো আমার যে স্পিডে চলছি, হয়তো ভোলাদাকে ধরে নিব, এটাই ব্যাপার। হয়ে গেছে এখান থেকে পোখরা হলো 50 কিলোমিটার। একবারে টানবো, টাইনে পোখরায় পৌঁছাবো, তবে এখানে রুমে থাকবো, বাস এটাই প্ল্যান। এখন আমরা আসি হলো পোখরার মধ্যে। দুইটা ছেলে বাইকের মধ্যে আমাদের পুরো পিছা করতেছিল, তো আমরা ভয় একটা দাদাকে বললাম, দাদা এই ব্যাপার, এই আমাদের একটু আগা দিয়েছেন। তো ভোলাদার সঙ্গে এখানে দেখা হলো, জানি না বিনয়দা কোথায়। ওই যে ছেলেগুলো দাঁড়ায় আছে ওইখানে, ঠিক আছে। পাঠালাম বিনয়কে, পাঠালাম লেকের সামনে। ফাইনালি এখন রুমে ঢুকলাম অনেক হ্যারেজমেন্টের পরে। আমারও মাঝখানে হারাই গেছিলাম, বিনয় তো হারাইছেই, তারপর আমি আর রাজাদা হারাই গেছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া নিচে বলতে লাগবে, কী গো চকলেট আছে। আর কি বলবো, কালকে সকালে তোমাদের আমি পোখরা পুরো ভিজিট করাবো, দেখবো কীরকম পোখরা আছে জায়গাগুলো। কালকে সারাদিন আমি পোখরাতেই আসি। পোখরাতে যত সাইট সিন, যেমন হলো পঞ্চমুখী গণেশ, যেটা আমার যাওয়ার ইচ্ছা। পুন্ডিগড় একটা শিব ঠাকুরের বড় মূর্তি আছে, ওটাতে যাবো, ঘুরবো ফিরবো। তো আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং ফ্রম পোখরা ইন নেপাল। তো আমি আমাদের রুমের ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি এখন। তো কালকে রাত্রে তো অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কালকে রাত্রে যখন আমরা আসতেছিলাম, রাত্রিবেলা মোটামুটি 10টার মতন বেজে গিয়েছে। ঠিক তার আগে একটা জিনিস দেখায়নি। এই হলো যে পাহাড়টা, এটা হলো মিচু পিচু না কি নাম বললো, মাথা পিছু না কি নাম বললো, বড় পাহাড়টা। হয়তো গোপতে বোঝাচ্ছি না, এই পরে এটা একটা ফটো দিয়ে দিব। তো কালকে রাত্রে আমরা আসতে একটু দেরি হয়েছে, তা আমাদের রাস্তায় আমরা একটু হ্যারাসমেন্টও পড়ছিলাম একটা বাইকার্স নিয়ে। তারপর দুইটা আরও ভালো দাদা আসলো, আইসে আমাদের হোটেল অবধি পৌঁছাইলো, বলে আমরা আসি, কোনো চিন্তা নেই। বিনয়দা কালকে একাই হারিয়ে গেছিলো, তারপর আমি আর রাজাদা হারিয়ে গেছিলাম আবার। যাওয়ার পর অনেক কষ্টে তারপর ঢুকলাম, খাওয়া দাওয়া করতে করতে 2টা বেজে গিয়েছে। তারপর ঘুমাঘুমি করলাম, সকালে উঠলাম, উঠে এখন যাব হলো পোখরা সাইট সিন করতে। তো প্রথমে যাব আমরা গুপ্তেশ্বর, তারপর হলো পুন্ডিগড়, তারপর হ্যাঙ্গিং ব্রিজ,
এগুলা ঘোরার পরে কালকে বেটাবো আমরা মুক্তিয়াতে উদ্দেশ্যে। বাস এটাই প্ল্যান আপাতত, তারপর দেখা যাক কী হয়। আমরা এখন হোটেল থেকে বেড়ায় যাচ্ছি মুক্তিয়াতে পারমিটের জন্য। আর পেছনে সুমন দ্বারা হলো পোকরা। এখান থেকে যে মুক্তিয়াতে পারমিটটা হবে ওইটা হচ্ছে হলো স্ট্রিট নাম্বার 2-তে। তো গিয়ে দেখি কি গল্প আছে না আছে, কী কী লাগে ডকুমেন্টস। চলো যাওয়া যাক। ওই দেখো পাহাড়, সেরা সেরা। এইটা হলো পোকরার রাস্তা। সলিড সলিড। স্নান করে অত ঠান্ডা লাগে না না আমরা বেরিয়েছিলাম হলো পারমিটের জন্য, কিন্তু রাস্তাটা ভুল চলে আসছি। কিন্তু ভুলও সেরকম না, আমরা চলে আসলাম হলো এই পঞ্চমুখী গণেশ মন্দিরে। এখানে এইটা আমাদের কালকে সকালে আসার কথা ছিল, এটা এখনই চলে আসলাম। আর এটা হলো আমাদের বরফের পাহাড়, এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। ঠিক আছে, এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কত সুন্দর। এখন আমরা আসলাম পঞ্চমুখী গণেশ মন্দিরে। তো মন্দিরে কি ভিউ তোমার দেখাচ্ছি। এটা হলো এন্ট্রান্স, আর এটা হলো পোকরা সিটি। ঠিক আছে, এবার হলো তোমাদের দেখাচ্ছি সেরা।